না, যেটা হয় আর কি, যে ওনারা যখন দেখছেন যে এদের আন্দোলনটা একটা সাফল্যের মুখ দেখেছে বা বহু সাধারণ মানুষ, ওনাদের বেলা এটা তো ঠিক যে সত্যি সাধারণ মানুষ এভাবে তাতে জয়েন করেননি, তারা তখনও ভাবেননি যে এটা আমাদেরও আন্দোলন, এভাবে সাধারণ মানুষ রাস্তায় নামেননি। আজকে যখন ওনারা দেখছেন সাধারণ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে এবং বাচ্চারাও অনেক জায়গায় সবাই নেমেছেন, তখন ওনাদের আবার মনে হচ্ছে যে আমরা যদি আবার নামি নতুন করে, তাহলে হয়তো এবার আমরা সাধারণ মানুষের সাড়াটাও আমরা আবার পাবো। সেই কারণেই হয়তো ওনারা মনে করলেন যে ওনাদের আন্দোলনটা আবার নতুন করে ওনারা শুরু করবেন। দেখুন, সেটাতে হচ্ছে না সেটা তো বলা যাবে না, একটুখানি নিশ্চয়ই হচ্ছে, কিন্তু মুশকিলটা কী বলুন তো, আন্দোলন আবার এমন একটা জিনিস, সেটা যখন একবার শুরু হয়ে যায়, তাকে ওই রবীন্দ্রনাথ অনেকদিন আগে লিখে গিয়েছিলেন যৌবন জলতরঙ্গ রধিবেকে, খানিকটা কিন্তু সেটা এরকম। এটা তো প্রথমে ইউথদের দ্বারাই শুরু হয়েছিল, তারপরে সেটা সংক্রামিত হয়েছে মানে সমস্ত বয়সের নারী পুরুষ সবার কাছে। কাজে এটা এখন এরকম হঠাৎ করে রোধ করা কিন্তু আর কারুর হাতে নেই। আর জানেন তো, বড় কাজের জন্য অনেক সময় অনেক কিছু মানে এটাকে আমি ছোট বলে কাউকে ছোট করতে চাইছি না, কিন্তু তখন না অনেক ক্ষতি মেনে নিতে হয়, কিন্তু কিছু করার নেই সেক্ষেত্রে। আর মানে এটাকে যে খুব সহজে এখন রুখে দেওয়া যাবে এটাও আর মনে হয় না। দেখুন, বিল এই জিনিসগুলো আমাদের বিএনএসেও আছে, উনি আবার সেগুলোকে মানে আরও অনেকটা অন্যরকম মানে বলতে চাইছেন, আরও কঠিন, আরও মানে কী বলবো যে মানে কঠিন দণ্ড হিসেবে উনি কিছু করছেন। অপরাজিতা বিল খুব স্বাগত, মানে কোনো সন্দেহ নেই, ধর্ষণের শাস্তি কিন্তু প্রমাণিত হলে, বারবার মনে রাখবেন আমি প্রমাণিত হলে কথাটা বলছি, যে ধর্ষণ হয়েছে যদি প্রমাণিত হয়, তার শাস্তি কিন্তু সবসময় মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটা আমরা মনে করি যে সশ্রম কারাদণ্ডের থেকেও মৃত্যুদণ্ডই হওয়া উচিত ধর্ষণের মতন জঘন্য একটা অপরাধ। কারণ ধর্ষণ কিন্তু একটা খুব খারাপ অপরাধ, মানে যারা ধর্ষণ করেন, অনেকেই কিছুদিন ধরে আমায় ট্রোল করছিলেন, মনে হচ্ছিল ওনাদের কথা শুনে যে আমরা যারা পুরুষ অধিকার কর্মী তারা বোধহয় ধর্ষকদের সাপোর্ট করিয়ে এনে অফিসে লুকিয়ে রাখি, মানে আমরা সব ধর্ষকের পক্ষে আর কি। সেটা তো একেবারেই নয়, কারণ আমরা ব্যক্তিগতভাবেও বা যারা পুরুষ অধিকার নিয়ে আন্দোলন করি, তারা কেউ ধর্ষকদের পুরুষের তকমা দিই না বা পুরুষ বলে মনে করি না। কাজে ধর্ষণ যদি প্রমাণিত হয় তার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু এখানে আজকে একটা কথা খুব স্পষ্ট করে সবাইকে বলে দিতে চাই, ধর্ষণ প্রমাণিত হলে যেমন তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত, তেমনি মিথ্যে ধর্ষণের মামলায় যে সমস্ত পুরুষকে নিয়ত ফাঁসিয়ে যাওয়া হচ্ছে, কারণ প্রমাণিত হয়েছে ভারতবর্ষে 82 থেকে 86% ধর্ষণের মামলা মিথ্যে, সেটা কিন্তু জাজেরা বলছেন, বিভিন্ন নারী কমিশনের চেয়ারপারসনরা বলছেন। তার ফলে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছেন, বহু পুরুষ আত্মহত্যা করছেন, তাদের বাবারা আত্মহত্যা করছেন, তাদের ভাইরা আত্মহত্যা করছেন, বহু পুরুষের মায়েরা আত্মহত্যা করেছেন, তাদের বোনেদের জীবন ধ্বংস হয়ে গেছে। তাদের জন্যেও কিন্তু চাইব একই যেন শাস্তি বিধান হয়। বারবার বলছি, মিথ্যে ধর্ষণ যদি প্রমাণিত হয়, মিথ্যে শ্লীলতাহানি যদি প্রমাণিত হয়, মিথ্যে পক্সো মামলা যদি প্রমাণিত হয়, যাতে একটি পুরুষের পরিবার, পুরুষের জীবন, তার বাবা দাদা বা তার মা বোন সবার জীবন ধ্বংস হয়েছে, তাদের জন্যেও কিন্তু মৃত্যুদণ্ডের বিধান দিতে হবে। যদি সেটা করতে পারেন আপনারা এদেশে, সেদিন জানবো আপনারা সঠিক বিচার দিয়েছেন। আমরা দেখছি যে আর এটাও বলে রাখি, যদি সেই বিধান দিতে না পারেন, আমাদের আন্দোলনও কিন্তু ঠিক সেখানেই গিয়ে দাঁড়াবে যেখানে আজকে এই আন্দোলনকে দেখতে পাচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই ধর্ষকের মৃত্যুদণ্ডে, কিন্তু এই মিথ্যা মামলায় যারা করছেন, আজকে জীবন নষ্ট করে দিচ্ছেন পুরুষ মানুষ ও তার পরিবারের, তার মধ্যে তাদের মা বোনেরাও আছেন, মহিলারাও আছেন, জানবেন তাদের জন্য কিন্তু মৃত্যুদণ্ডেরই বিধান দিতে হবে।